রাব্বুল আলামিন সেই আয়াত কোরআনে তুলে দিলেন। সেই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন দুনিয়ার জীবনটা সহজ করলে সহজ, কঠিন করলে কঠিন। তোমাদেরকে জান্নাত থেকে দুনিয়ায় পাঠিয়েছি, আবার আমি জান্নাতে নিয়ে যেতে চাই, ঠিক না ঠিক? চারটা জিনিস বাদ দাও, জান্নাত দান করে দিবেন কে? মিথ্যা কথা বলা যাবে, আমানত খেয়ানত করা যাবে, বোনের আমানত, ভাইয়ের আমানত, প্রতিবেশীর আমানত, কারো আমানত খেয়ানত করা যাবে। আমাদের অনেক লোক মনে করে হিন্দুদের মাল চুরি করা জায়েজ, যত চুরি করে নিতে পারে ততই লাভ। কথা কন না কেন? আছে না নাই? অথচ আপনি দেখেন তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরতে যাবেন বিছনায় কারে শোয়ালেন? কাকে? আলীকে। আলীকে কি শুধু শোয়ে ছেড়ে দিয়েছেন? না, আলীকে ওনার চাদর গায়ে দেওয়ালেন, চাদর গায়ে দিয়ে ওই চাদরের উপর তিনি ফু দিলেন। এরপরে বলেন, আলী এখন যদি কেউ চাদর উপরে তোমাকে আঘাত করে, এই চাদর ভেদ করে তোমার গায়ে কোনো আঘাত যাবে না, তুমি এখানে শুয়ে থাকো আলী। তোমার কাছে আমার মক্কার যত ডিসবিলিভার আছে, মক্কার মুশরিকেরা আমার কাছে যে আমানত রেখেছে, টাকা পয়সা সোনা গয়না, এগুলো তোমার কাছে দিয়ে যাচ্ছি। কালকে যখন তারা আমাকে পাবে না, তাদের আমানত তাদের কাছে সব ফিরে দেশো। অথচ এই লোকেরা এই রাসূলকে মারার জন্য 100 জন দিয়ে বাড়ি ঘেরা করেছে, ঠিক না ঠিক? 100 যুবক হাতের ভিতরে হাত রেখে দাঁড়িয়ে আছে। সকাল হলেই জীবিত অথবা মৃত মুহাম্মদকে হাজির করলে 100 ওট পাবে। কয়শো? 100 ওট পাবে। সবাই দাঁড়ানো। জিবরাইল আমিন এসে বলছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে এখন হিজরত করতে। রাসূল বললেন, কিভাবে বের হব? জিবরাইল আমিন আলাইহিস সালাম বললেন, সূরা আর-রাহমানের একটা আয়াত আছে, সূরা ইয়াসিনের আপনি পড়েন, وَجَعَلْنَا مِنْ بَيْنِ أَيْدِيهِمْ صَدًّا وَمِنْ خَلْفِهِمْ صَدًّا فَأَغْشَيْنَاهُمْ فَهُمْ لَا يُبْصِرُونَ। আপনি আয়াতটা পড়েন, আয়াতটা পড়ে বালুতে ফু দেন। আচ্ছা, বালুতে যদি ফু দেন, বালু তো সোজা গিয়ে মানুষের চোখে ঢুকবে, ঠিক না ঠিক? বালু কি ঘোরার ক্ষমতা রাখে? ঘোরার ক্ষমতা রাখে না। কিন্তু বালু যখন রাসূল উড়ালেন, আল্লাহ বললেন, ওয়ামা রামাইতা ইদ রামাইতা ওয়ালাকিন্নাল্লাহা রামা। হে নবী, আপনি বালু নিক্ষেপ করেন নাই, আপনি বালু ছেড়ে দিয়েছেন। কাফেরের চোখে বালু ঢুকিয়ে দিয়েছেন কে? রমিয়ন বলে হয় ক্ষেপণাস্ত্রকে। রমিয়ন বলে হয় কে? ক্ষেপণাস্ত্র। আর রামি আল কুওয়াতু হিয়ার রামি, বুখারীর বর্ণনা, আল কুওয়াতু হিয়ার রামি। তোমরা ক্ষেপণাস্ত্র জোগাড় করো, যাদের হাতে আকাশ এবং সাগর থাকবে তারাই পৃথিবী কন্ট্রোল করবে। এখন আকাশও কন্ট্রোল করছে আমেরিকা, সাগরও কন্ট্রোল করছে আমেরিকা। ক্ষমতা কার কাছে? আল্লাহর কাছে। আপনারা খুব ভালো মানুষ। আমাদের মানুষগুলো যে কত সরল। কয় তোমার ভাত খায় কে? কয় আল্লাহ খায়। পৃথিবী কন্ট্রোল। এখন পৃথিবীর মডল কাকে বলা হয়? কাকে? কেন? আকাশ তাদের হাতে, আর তাদের হাতে পানি, আর আমাদের হাতের কি? মসজিদে কিলাকিলি। হ্যাঁ, হাত কোথায় বানবো, আমিন কোথায় কমবো, এই নিয়ে আমাদের মধ্যে ঠেলাঠেলি। অথচ এগুলো সব নফল জিনিস, ঠিক না ঠিক? ফরজ ছেড়ে দিয়েছে, বাজার পুরোটা দখল করে নিয়েছে কাদিয়ানীদের মতো নষ্ট লোকেরা। পুরা বাংলাদেশের বাজার তাদের দখলে, বাকিটা দখলে ইহুদি খ্রিস্টানদের, যাদের ব্যাপারে 2 বেলা 5 বেলা নামাজের মধ্যে বদদোয়া করি, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ। এই মাগদুব হলো ইহুদিরা, দাল্লিন হলো খ্রিস্টানেরা। এরাই আজকে পৃথিবী দখল করে আছে। তবে হতাশ হওয়ার কিছুই নেই। মুসলমানদের হাতে আবার ক্ষমতা দান করবেন কে? রক্তে ঝরে যার ক্ষমতা হয়ে যায় তার। রক্ত ঝরে যেখানে জমিন হয়, যাদের রক্ত ঝরে তাদের হাতে জমিন তুলে দেন কে? আমি গোপালগঞ্জ গিয়েছিলাম, বেশ কিছু প্রোগ্রাম করেছি। গোপালগঞ্জ চিনেন তো আপনারা? আমাকে একজন বলেছে, আপনি হুজুর বলেন তো, এত লম্বা সময় প্রধানমন্ত্রী উনি কেন আছেন? আমি বললাম, উনি আছেন ওনার বাপ ভাই মায়ের রক্তের বদৌলতে উনি আছেন। রক্ত জমিনে ঝরবে যার, জমিন হবে তার, ঠিক না ঠিক? এটা আল্লাহর দস্তুর। এখন মুসলমানের রক্ত সারা পৃথিবীতে আছে না নাই? মুসলমানের জমিন হবে, তাতে কোনো সন্দেহ? আপনারা দেখেন তো, ওয়ার্ল্ড কাপ কারা চালায়? ওয়ার্ল্ড কাপে 3টা জিনিস সবচেয়ে বেশি হয়। প্রথম হয় জুয়া। প্রথম কি? জুয়া। 2 নম্বরে মদ। 3 নম্বরে এখন এইবার বিশ্বকাপ দেখেন, কারা নিল? কারা? বিশ্বকাপ শুরু করছে কি দিয়ে? কি দিয়ে? কোরআন তেলাওয়াত দিয়ে।
যে বিশ্বকাপের শুরুতেই নাচানাচি কুদাকুদি হা হু করতো, এবার যখনই আউযুবিল্লাহ পড়া শুরু হয়েছে সব নিচের দিকে মাথা। দেখছেন না আপনারা? কোন আয়াত দিয়ে শুরু করলো? 13 নম্বর সূরা হুজরাত। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। সমস্ত মানুষ নীরব। মেয়েরা যাদের কাছে কাপড় ছিল না তারাও নিচের দিকে মাথা নেমে আছে। উদ্বোধনী অনুষ্ঠান শেষ, সব বাহিরে গিয়ে একটা করে নেকাব নিয়েছে, মাথায় বেঁধেছে। কি আওয়াজ পড়লো! সারা দেশ সাজিয়ে দিয়েছে কোরআনের আয়াত দিয়ে আর হাদিস দিয়ে। এয়ারপোর্টে ঢুকেছে ইংল্যান্ডের এক সেলিব্রিটি পরিবার। ঢুকেই তারা দেখে মান কানা ইউমিন বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইউকরিম দাইফা। Who has claimed he has believed on Almighty and Resurrection Day, he has to respect his guest. Same way Rasul sallallahu alaihi wasallam বললেন মান কানা ইউমিন বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইউকরিম জারা। Who has believed on Resurrection Day and Almighty, he has to respect his neighbor. Thirdly, Muhammad sallallahu alaihi wasallam বললেন মান কানা ইউমিন বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইয়াকুল খাইরান আও লিয়াসমুত। যে আল্লাহকে বিশ্বাস করে, রাসূলকে বিশ্বাস করে, সে যেন তার মেহমানকে সম্মান করে। যে আল্লাহকে বিশ্বাস করে, রাসূলকে, আখিরাতকে বিশ্বাস করে, সে যেন তার প্রতিবেশীকে সম্মান করে। যে আল্লাহকে বিশ্বাস করে, আখিরাতকে বিশ্বাস করে, সে যেন ভালো কথা বলে, না হয় চুপ থাকে। হাদিসটা দেখেই লোকটা বলছে, এটা কে বলেছে? নিচেই লেখা মুহাম্মদ সাল্লাল্লাহু। লোকটা বলছে I want to meet this person, আমি এই মানুষের সাথে দেখা করতে চাই। লোকেরা বলল he was our prophet, he died long before. তিনি আমাদের নবী, তিনি চলে গেছেন দুনিয়া থেকে 1400 বছর আগে। ওই লোকেরা বলছে আমি তার দলে ঢুকতে চাই। এবার এয়ারপোর্টের লোকেরা পড়ায় দিল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আমাদের চরিত্র যদি ভালো হতো দলে দলে মানুষ ইসলামে আসতো, ঠিক না বা ঠিক? আমরা বোনের সম্পদ মেরে খাই। একটা বোন সেন্সিটিভ জায়গা। নারীর সম্পদ যারা মেরে খায় তাদের দুনিয়াও শেষ, আখিরাতও। বরং মেয়েদেরকে পারলে বেশি দেন, বেশি খাওয়ার খুশি হবেন কে? রাসূল নিজের বোনের জন্য জন্মেই কোলেই তিনি বোনের জন্য দুধ ছেড়ে দিয়েছেন, দুধে আর মুখ দেন নেই একদিনও। আর সেই নবীর উম্মত হয়ে আমরা বোনকে ঠকাই, আছে না নাই? আরো ভাই বলছে হজ করে আসছে। কিসের তোর হজ? চোরা পয়সা যেগুলো হজ যাস, এই হজ তোর জন্য বিপদের কারণ হয়ে দাঁড়াবে। হ্যাঁ, খবর তো ভালোই নাকি? 2 বার করছে হজ। বিচার তো ভাই করছে, চেয়ারম্যানদের কাছে এসব খুঁটনাটি বিচার আসে। আমি আজকাল শাহিন ভাইকে বলবো আপনার ইউনিয়নে আপনি মেয়েদেরকে আপনি বোরকার ব্যবস্থা করে দেন, তাহলে কোন বাজে ছেলে এদের পিছনে রাখতে পারবে না। এটা অলরেডি করেছে আবার গফরগাঁওয়ের একজন চেয়ারম্যান, শাহিন ভাইয়ের মতোই আমার অত্যন্ত স্নেহের। এরকম আমি তাকে বললাম, স্যার আমি অলরেডি শুরু করেছি আপনার একটা আলোচনা। আমি 3টে স্কুলে করেছি, কারণ আপনার ইউনিয়ন সম্পর্কে আপনাকে আল্লাহ জিজ্ঞেস করবেন। আপনি ঘোষণা করেন আপনার ইউনিয়নে কেউ মদ গাঁজা খেতে পারবে না, আনতেও পারবে না। যে আনবে সে জেলখানার ভাত খাবে, ঠিক না ঠিক? প্রত্যেক চেয়ারম্যান যদি এরকম সংঘবদ্ধ হয়ে ওঠে। আমি খুব ধন্যবাদ দেই লক্ষ্মীপুরের একজন মেয়রকে। সে খুব নোংরা ছিল, কিন্তু মেয়র হওয়ার পর গত রমজানের আগের রমজানে সে বলছে আজান দিলে যেই দোকান খোলা থাকবে আমি দোকানদারে ধরে থানা নিয়ে যাব। প্রকারান্তরে হলো কি, মসজিদে গেছে মেয়রের ভয়ে, কিন্তু ওখানে যাওয়ার পর ভয় আসছে কার? আল্লাহর ভয়। কি সিস্টেম দেখেন। আমার আত্মীয় খুব বেশি নামাজি ছিল না, এখন দেখি আজান হওয়ার সাথে সাথে ও দোকান বন্ধ করতেছে। আমি কি রে ভাই, কি জানেন না? ওই যে কি কয়, কিলখানের ডরে গেছিলাম মসজিদে, অন মসজিদে যায় মসজিদের প্রেমিক হয়ে গেছি। কারণ ওটি আমাদের স্থায়ী জায়গা, ঠিক না ঠিক? সেজদা দিবেন যেখানে, জান্নাত আছে সেখানে। সেজদা দেব কাকে? তো সেজদা দিয়ে কি বলেন? সেজদা দিয়ে বলেন যে আল্লাহ আপনার যে আইনগুলো আছে জমিতে ঘরে বাহিরে এই সব আমি মানলাম, কপাল লাগায়া আপনার কাছে স্বীকৃতি দিয়ে গেলাম, সুবহানা রাব্বিয়াল আলা। তো এরপরে উঠে যদি বোনের হক না দেন তাহলে তো আপনি সেজদার সাথে গাদ্দারি করবেন। এরপরে উঠে যদি আপনি ইসলাম বিরোধী কাজ করেন, নামাজের সাথে আপনি মুনাফিকি করলেন, ঠিক না ঠিক? নামাজ হলো হাজিরা, 5 ওয়াক্ত আমরা হাজিরা দেই যাতে আমরা কোনো গুনার কাজে লিপ্ত না হই।
আমার আল্লাহ বলেছেন যে 5 ওয়াক্ত নামাজ পড়বে তাকে মুমিনের সার্টিফিকেট দান করে দাও। আর ঈমান আছে যেখানে জান্নাত আছে। সেই আল্লাহ রাব্বুল আলামিন 30 পারা কোরআনে ঈমানের কথা সবচেয়ে বেশি করে বলেছেন। ঈমান নাই তার নামাজও নাই। মিথ্যা কথা যেখানে ঈমান নাই, মুনাফিকদের 4টা কাজ এগুলো আমরা করব না। শিরক আছে যেখানে ঈমান নাই, মুশরিকরা নামাজ পড়বে কিন্তু কবুল হবে না, মুনাফিকরা নামাজ পড়বে কবুল হবে। মুনাফিকদের গুণ হলো 4টি। কয়টি? প্রথম, মিথ্যা কথা, মিথ্যা সাক্ষী। আসলে কোনো ফিলিংস নাই, মিথ্যা সাক্ষী দিচ্ছে, অথচ মিথ্যা সাক্ষীটা শিরকের পর্যায়ের গুনাহ। বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু মসজিদে নববীর মেহরাবে বসে রাসূল পড়ছেন অস্তানিবুর রিসা মিনাল আওসাম অস্তানিবু কাওলা জুর, সূরা হজের 30 নম্বর আয়াত। হে মুমিনেরা, তোমরা ঘৃণ্য মূর্তি পূজা থেকে নিজেদেরকে বাঁচাও, তোমরা বাঁচাও মিথ্যা সাক্ষী থেকে, মিথ্যা কথা থেকে। মিথ্যা কথা সবচেয়ে বেশি মানুষকে জাহান্নামের দিকে টেনে নিয়ে যায়। ঠিক না ঠিক? রাসূলের কাছে একজন সাহাবী এসে বলছেন, আমি 3টা অপরাধ করি। কয়টা? 3টা অপরাধ করি, তবে একটার বেশি ছাড়তে পারবো না। আমি মিথ্যা কথা বলি, আমি মদ খাই, আমি বাজে কাজে যাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, আপনি একটা বন্ধের কথা বলবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন সারা দুনিয়ার ডাক্তারদের ডাক্তার। তিনি বললেন, মিথ্যা কথা বলো না। ওই সাহাবী রাদিয়াল্লাহু আনহু রাতের বেলায় মদ খেতে যেতেন, বিবিকে মিথ্যা কথা বলে যেতেন। এখনো আমাদের দেশে যারা মদ খায় তারা বিবিকে সত্য কথা বলে, যারা গাঁজা খেলে, যারা গাঁজা খায়, যারা জুয়া খেলে তারা সত্য কথা বলে। বিবি যদি বলে কই যা, কয় এমনি একটু বন্ধুর সাথে ঘুরতে যেতেছে। ওই সাহাবী যখনই সন্ধ্যা হলো মদ খেতে যাবেন, এখন বিবির সামনে এসেছেন, বিবি বলছেন কোথায় যাও? কয় না যাবো না। কয় কেন? প্রত্যেক দিনে তো যাও, আজকে কি হলো? কয় না আজকে যাবো না, এমনি জামা কাপড় পরছে। আবার ঘুরে আসতেছে, আবার বিবি বলছে কোথায় যাও? কয় না যাবো না, এমনি ঘুরতেছি। একদিন গেল, 2 দিন গেল, 3 দিন গেল। রাসূলের সামনে গিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার একটা অপরাধ আমি বন্ধ করেছি, আমার সব অপরাধ বন্ধ হয়ে গেছে। লিমা তাকুলুনা মা লা তাফআলুন কাবুরা মাকতান ইনদাল্লাহি আন তাকুলু মা লা তা'লামুন। এর চেয়ে বড় জঘন্য গুনাহ আর কিছুই হতে পারে? আমরা আজকে ওয়াদা করব, আল্লাহ অতীতে যা মিথ্যা কথা বলেছি আজকে থেকে শপথ করছি আর মিথ্যা কথা বলবো না। আগের গুনাহগুলো মাফ করে দিবেন কে? আল্লাহ চায় আল্লাহর দিকে ফিরে আসেন। আপনি একা আসেন, কারণ আল্লাহর সামনে একাই দাঁড়াতে হবে। ঠিক তবে ঠিক? সেই আল্লাহ বলছেন সূরা যুখরুফের শুরুতে, হামিম আল কিতাবিল মুবিন ইন্না জাআলনাহু কুরআনান আরাবিয়্যান লাআল্লাকুম তা'কিলুন। একই আয়াত এনেছেন সূরা ইউসুফের ভিতরে, ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়্যান লাআল্লাকুম তা'কিলুন। তার আগে হামিম সেজদা দিয়ে আল্লাহ শুরু করলেন, হামিম দিয়ে শুরু করলেন। এটা হরফে মুকাত্তাত, এটার অর্থ আল্লাহ ছাড়া আর কেউ জানে? আল কিতাবিল মুবিন, কিতাবের শপথ, প্রকাশ্য কিতাবের শপথ। আমরা যা কিছু করি সব কিছু ডায়েরিভুক্ত করছেন কে? প্রত্যেকের আমলনামায় একটা ডায়েরি আছে। আমলনামায় কি আছে? আমলনামায় 12 বছর সন্তানের যখন হয়, সন্তান ছেলে মেয়ে বালেগ হলেই তার আমলনামার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন একটা ডায়েরি দিয়ে দেয়। আমলনামাগুলো তার গলায় ঝুলিয়ে দেয়। এটা কিয়ামতের বিচার পর্যন্ত গলাতেই তার ঝুলানো থাকবে। সূরা বনী ইসরাঈলে আল্লাহ বলছেন, আলজামনু নাহু তাইরাহু ফি উনুকি। প্রত্যেক মানুষের গলায় তার আমলনামা ঝুলিয়ে দেয়া হয়েছে। যখনই নেক কাজ করেন আমলনামাগুলো নেক আমলের ভিতরে চলে যায়, আর যখন খারাপ কাজ করেন ওই খারাপের আমলনামায় চলে যায়। মৃত্যুর পরে আপনি যাদেরকে রেখে গেছেন, এই মাহফিল চলবে, মাদ্রাসা চলবে, কোরআনের প্রতিষ্ঠান চলবে, যারা আপনারা এখন রেখে গেছেন, চলে গেছেন, তাদের আমলনামায় এটার সওয়াব যেতে থাকবে। ঠিক না ঠিক? যেমন আজকে আমাদের মান্নান সাহেব এখানে নেই, আমাদের কি ছিলেন তিনি? মাদ্রাসার সাবেক মেম্বার, মাদ্রাসার সভাপতি। এখন তিনি নেই। এখন তিনি কোথায়? এই যে আপনারা এসেছেন, ওনার কবরে আপনাদের সওয়াবগুলো যাচ্ছে। আরো আসতে কর না সওয়াব, সুবহানাল্লাহ। আবার একটা লোক জুয়ার আড্ডা রেখে গেছে। বগুড়াতে অবশ্য জুয়া নাই, এটা ঠিক। হ্যাঁ, সরকার মাঝে দিয়ে জুয়ার বিরুদ্ধে যা খেপছিল, ওইটা যদি চলতে থাকতো জুয়ারিরা বাংলাদেশ ছেড়ে পালিয়ে যেত। কিন্তু কেন যে আবার বন্ধ হয়ে গেল? ক্যাসিনো, ক্যাসিনো বগুড়াতে আছে? ক্যাসিনো নাই, আল্লাহ না রাখুক। সিনেমা হল আছে, কোথায় যান? আচ্ছা, 1 নম্বর। আপনাদের তো অবস্থা খারাপ দেখতেছি, আপনারা কেউ লড়েন না দেখি। আপনারা একটু লড়াচড়া করেন, আমি যেন একটু তাড়াতাড়ি চলে যেতে পারি।
রফিক যে কালকে কি কষ্টে ছিল, রফিক বারবার বলতেছিল আল্লাহ একটা ব্যবস্থা করবেন ইনশাআল্লাহ। আল্লাহ একটা ব্যবস্থা করে দিয়েছে আল্লাহর এক শ্রেষ্ঠ গোলামকে দিয়ে। আল্লাহ আমার ভাইকে কবুল করুন। ভাইকে দায়িত্ব দিয়েছে ওসি সাহেব, আপনি নিজে থাকবেন, কি কহে শুনবেন। শাহিন ভাই বলে যে আমি আজকে শুনি না, বহু আগ থেকেই শুনি। তারপরেও ওরা ভয় করে। কেন ভয় করো বাবা এত? আমরা তো কোরআনের বাহিরে যাই না, আমি পার্সোনালি যাই না, এত ভয় কেন আমাকে নিয়ে? হ্যাঁ, তোমরা এসে শুনবা, তাহলে তোমাদের মাথায়ও ঢুকবে। আল্লাহ তাদেরকে ইসলামের জন্য কবুল করুক। আসলে কি করবেন, ওই যে কয় কি করবে, বেরির পুঁতে কাম বেরি লগে সোতে। অর্থাৎ ভাই ভাইয়ের সম্পর্ক ঠিকই ছিল, যখন আরেকটা মহিলা ঘরে ঢুকে তখন সম্পর্ক উল্টাপাল্টা হয়ে যায়। ঠিক তবে ঠিক এইরকম কিছু কান বেয়ারি সবখানে আছে না নাই? আমার ভাইয়ের প্রোগ্রামটা যারা ক্যান্সেল করেছো, আল্লাহর গজব পড়বে তোমাদের উপর। লক্ষ লক্ষ মানুষকে তোমরা কোরআন শোনা থেকে বঞ্চিত করেছো। ঠিক তবে ঠিক আমাদের এখানে কোরআনের বাহিরে কোনো কথা হচ্ছে? একটা লাইন বাইর করেন তো, একটা লাইন বাইর করেন। এটাই আমাদের বিউটি। আমরা যখনই কথা বলি আমাদের কিতাব থেকে কথা বলি। আলহামদুলিল্লাহ বলেন। কিতাবিল মুবিন, আল্লাহ বললেন প্রকাশ্য কিতাব। আরেকজন মুবিন আছে, দুটি মুবিন আমাদের কাছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আলাম আহাদ ইলাইকুম ইয়া বানি আদম আল্লা তা'বুদুশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। Oh son of Adam, I have taken your oath. You won't worship the devil, he is your open enemy. হে আদমের সন্তানেরা, তোমাদের শপথ নিয়েছি তোমরা শয়তানের ইবাদত করবা না। আল্লাহর ইবাদত নাই যেখানে, শয়তানের ইবাদত আছে। আযান হলে যারা মসজিদে যায় না, ওরাই শয়তানের ইবাদত করে। ঠিক তবে ঠিক। আবার ঘর থেকে বের হওয়ার সময় যে মহিলারা পর্দা ব্যবহার করে না, ওই মহিলারাই শয়তানকে অনুসরণ করে। ঠিক তবে ঠিক। আবার যারা ওজনে সঠিক দেয় না, তারা কাকে অনুসরণ করে? আবার যারা বাপের হক থেকে নিজের ভাইদেরকে বঞ্চিত করে, নিজের ভাতিজাকে বঞ্চিত করে, আল্লাহ বলেছেন ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা, ওরা দুনিয়া থাকতেই জাহান্নাম তাদের পেটে করে নিয়ে যায়। যত নামাজ পড়বা, রোজা পড়বা, ওরা যতক্ষণ মাফ না করবে তোমাকে আল্লাহ জান্নাত দিবে না। ঠিক তবে ঠিক। এইজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডেকে বলছেন, এই সাহাবীরা শুনো, বহু লোক আছে দুনিয়াতে থাকতেই জাহান্নাম ঠিক করে যায়। রাসূল অবাক দৃষ্টিতে সাহাবায়ে কেরাম তাকান, ইয়া রাসূলুল্লাহ এরা কারা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এরা ওই সমস্ত লোক নামাজ পড়ে, রোজা রাখে, কিন্তু নিজের জমি থেকে সন্তানকে বঞ্চিত করে। আছে না নাই? কথা বলেন না কেন? মেয়েকে কিছুই দেয় না, কয় মা তোমার জন্য দোয়া করলাম, তোমার ভাইদেরকে সম্পত্তি দিয়ে গেলাম। আবার এক ছেলেকে বেশি, আরেক ছেলেকে কম। এক ছেলেকে তেজ্জই করে দেয়। তেজ্জ করেন কেন? বাংলাদেশে এরকম কোনো ছেলে নাই যে কাফের হয়ে গেছে। আছে কোনো ছেলে? হয়তো বাপের অবাধ্য হয়ে বিয়ে করেছে, এরকম ছেলে থাকতেই পারে। কি বলে? কথা কন না কেন? সাইয়েদনা ইউসুফ আলাইহিস সালামের কয়জন ভাই ছিল? 11 জন। একজন ছিল আপন ভাই বনিয়ামিন, আর 10 জন ছিল শতালো ভাই। এই 10 জন ইউসুফ আলাইহিস সালামকে কোথায় ফেলেছে? কুয়ায়। ওনার আব্বা কি এটা থেকে বের করে দিয়েছে? তেজ্য করেছে? তে আপনারা তো জিদ কেন? আপনারা তো জিদ কেন? আবার ইউসুফ আলাইহিস সালামের সাথে যখন মিশরে এদের সাক্ষাৎ হলো, ইউসুফ আলাইহিস সালাম চিনলেন, ওরা কেউ চিনল না। চিনে বললেন হালা ইনদাকুম রাজুল ওয়াখার, তোমাদের কি আর কোনো ভাই আছে? বলছে হ্যাঁ একটা ভাই আছে, আরেকটা ভাই তো আগে বাগে খেয়ে ফেলছে। তখনও মিথ্যা কথা বলে। দেখে তখনও কি কয়? মিথ্যুকরা তো সবসময় মিথ্যুক। মিথ্যুকদের কোনো চরিত্র নেই। ওই ভাইটাকে নিয়ে আস। ওই ভাইটাকে আনার পরেই বাস রেখে দিলেন। আপনার ঘটনা জানেন। এরপরে বললেন এবার যাও তোমরা তোমাদের আব্বাকে নিয়ে আস, আর তোমাদের আব্বার কাছে আমার এই জামাটা দিও। জামাটা ছিল জান্নাতের একটা জামা। এই জামাটা ছিল সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামের। ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আগুনে ফেলবে তখন এত ভারী তিনি উঠাতে পারছিল না। শয়তান এসে বলল তোমরা এখানে একটা মেলার আয়োজন করো, মেলাতে ছেলে মেয়ে একসাথে আসবে, জিনা ব্যভিচার হবে, এখান থেকে রহমতের ফেরেশতারা বিদায় নেবে। করা হলো মেলা। তারপরে ওনাকে উঠাতে পারছে না, কারণ আগুনের কাছে যাওয়া যায় না। মাসকে মাস আগুনকে তাপ দেওয়া হয়েছে। একটা পিলারের মাথায় ইব্রাহিম আলাইহিস সালামকে বাঁধা হয়েছে। পিলার উঠাবে, উঠে না। এবার শয়তান এসে আবার বুদ্ধি দিল, ইব্রাহিম আলাইহিস সালামের সাথে যে ফেরেশতা আছে সেই ফেরেশতারা যেতে হবে, কারণ একটা ফেরেশতার ছোট ফেরেশতার সাইজ ছিল উহুদ পাহাড়ের চেয়ে বড়। আমরা মনে করি ফেরেশতা বোধহয় ছোট ছোট,
আবু জাহেলের যে কত বড় পাঠা, ওই যে ওয়ালিদ ইবনে মুগীরা, সে রাসূলের কাছে শুনলেন ইন্নাল্লাহ ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান, এসে বলছে এর চেয়ে শ্রেষ্ঠ কথা আমি আর জীবনে শুনি নাই, আমি মুহাম্মদের দল গ্রহণ করব। এখন আবু জাহেলের মাথায় বাজ পড়ছে। আবু জাহেল্লা গেছে চাদর গায়ে দিয়ে, আবু জাহেল্লার লোকেরা গিয়ে বলছে এই শুনছেন আপনাদের বড় লিডার সে তো মুহাম্মদের প্রশংসা করতেছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দলে ঢুকবে। গিয়ে খুব বিষণ্ণ মন, কি হয়েছে আবু জাহেল? কয় চাচা শুনলাম আপনারা কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে টাকা খাইছে। কয় কথা ঠিক করে কইস, আমার টাকায় মক্কা চলে, আমি টাকা খাবো। খালিদ বিন ওয়ালিদের আব্বা, খালিদ বিন ওয়ালিদের কি ওয়ালিদ ইবনে মুগীরা, মক্কার শ্রেষ্ঠ ধনী। এবং কাফেররা বলতো মাসুদ ইবনে উরওয়া ছিল তাইফে আর মক্কা ছিল এই ওয়ালিদ ইবনে মুগীরা। কেন আল্লাহ এই দুইজন পয়সাকে আল্লাহ রেখে গরিব এক এতিমকে নবুয়ত দিলেন? কারিয়াতাইন আযীম, দুই পাড়াতে দুইজন বড় মানুষ ছিল, এদেরকে নবুয়ত দেওয়া দরকার ছিল। এবার আল্লাহ রাব্বুল আলামিন দেখেন আবু জাহেল বলল আপনি নাকি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দলে ঢুকছেন। এবার ওয়ালিদ ইবনে মুগীরা বলছে ও আবু জাহেল তুমি আমাকে বলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি কোনোদিন একটা মিথ্যা কথা বলেছে? কয় না, বলে নাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি কোনোদিন কবি দাবি করেছেন? কয় না, দাবি করে নাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি কোনো গণক? কয় না, কোনোটাই না। তবে তার জিনিস গ্রহণ করতে অসুবিধা কোথায়? সে যা বলে সত্যই বলে। সে বলেছে আলাইহা তিসআত আশার, জাহান্নামের 11টা ফেরেশতা 19টা ফেরেশতা থাকবে, আমি বুড়া মানুষ 19টার মাইল ধরে আমি খাইতে পারো। তখন আবু জাহেল কি বলে শুনছেন? আবু জাহেল বলে চাচা আপনি কোনো টেনশন নিয়ে না, 19টা ফেরেশতার দায়িত্ব আমরা নিচ্ছি। কত বড় পাঠা! কয় যে আমি মক্কাতে সমাবেশ করছি, আপনি কোনো টেনশন নিয়েন না, আপনি শুধু আমাদেরকে কিছু হাদিয়া দেন প্রতি মাসে মাসে, 19টা ফেরেশতারা আমরা সামলাবো, পিঠা যা আমরা খাবো আপনি একটা পিঠাও খাবেন না। আপনি শুধু বলবেন একটা মিটিংয়ে যে মোহাম্মদ যা বলছে এগুলো কোনো সত্যতা নাই। যখনই কেউ নবীর বিরুদ্ধে যায় তার বিরুদ্ধে যায় কে? যখন কেউ নবীকে হত্যা করতে যায় তাকে হত্যা করে দেন কে? তাসলিমা নাসরিন কোনোদিন বাংলাদেশে ঢুকতে পারবে? নবীর বিরুদ্ধে যে গিয়েছে তার বিচার করেছেন কে? যখনই সে এই ওয়ালিদ ইবনে মুগীরাকে বিরাট সমাবেশে নিয়ে রাসূলের বিরুদ্ধে কথা বলা হলো, এবার আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আমিনকে পাঠিয়ে দিলেন সূরা কলমের কিছু আয়াত দিয়ে, হাম্মাজ মাশাইন বেনামিম মান্নাইন লিল খাইর উতুল্লিন বাদা যালিকা জানিন। আল্লাহ তার 5টা অপরাধ হাইলাইট করলেন। কয়টা? 5টা। হাম্মাজ, আল্লাহ বলেন এই ওয়ালিদ ইবনে মুগীরাকে তোমরা নেতা বানাইতে চাও, চিনো কে? এ হলো মানুষকে অপমানকারী। মানুষকে কি অপমানকারী? মাশাইন বেনামিম, চুগলখোর, একজনের দোষ কি আরেকজনকে লাগায়। এরকম লোক সমাজে আছে না নাই? কথা বলেন না কেন? 3 নাম্বার বললেন মান্নাইন লিল খাইর, সব ভালো থেকে মানুষকে নিষেধ করে। উতুল্লিন, চরিত্রহীন, বাদা যালিকা জানিন, এরপরে সে হলো হারামজাদা, তার জন্মের ঠিক নাই। কে বলছে? কে বলছে? যখন এই আয়াত নাজিল হলো মানুষে কয় হায় হায়, কারণে নেতার স্বপ্ন দেখেছে। আমাদের নেতা দেখি এদিকও শেষ সেদিকও, কারণিয়া নেতার স্বপ্ন দেখেছি। ওয়ালিদ ইবনে মুগীরা যখন এই আয়াত শুনলো তলোয়ার নিয়ে মায়ের কাছে গেল, বলো মা আমার জন্মের ইতিহাস বলো মা। কয় বাবা তুই ঠান্ডা হও, কি হয়েছে আগে কয় মা তুমি বলো মোহাম্মদ কি কোনো ধরনের মিথ্যা কথা বলেছে? কয় না, বলে নেই। বলছে মোহাম্মদের উপর আয়াত নাজিল হয়েছে, আমি নাকি যার সন্তান, আমি নাকি তোমার আসল সন্তান নয়, আমার বাপের মুগীরার আসল সন্তান নয়। বলো কি হয়েছে? এবার মা বলছে বাপ তুই ঠান্ডা হ। মক্কাতে 2টা নিয়ম ছিল, ইস্তেনহাক ইস্তেনখাক। ইস্তেনহাক ছিল যাদের বিবিরা সন্তান কনসিভ করতো না, এরা বিবিদেরকে বাহিরে ছেড়ে দিত, বাহিরে মানুষের সাথে জিনা ব্যভিচার করে যতক্ষণ পেটে বাচ্চা আসতো না ততক্ষণ সে বাহিরে থাকতো, যখনই পেটে বাচ্চা আসতো সে ঘরে ঢুকতো। এটা হলো ইস্তেনহাক। আর ইস্তেনকাক সেটা হলো আপনি নেতারা, মক্কার নেতারা, বড় বড় নেতারা বিভিন্ন মেয়েদের সাথে আজে বাজে কাজ করতো, আজে বাজে কাজ করে ওই মেয়েদের যে সমস্ত সন্তান তার মধ্য থেকে একটা সুন্দরকে সে বাছাই করে নিত, এটা আমার ছেলে। 2টাই মক্কাতে বৈধ ছিল, কিন্তু ওইটা 2টাই এখন হারাম। সেখান থেকে টেস্ট টিউব সন্তানও, কথা কন না কেন? কথা বুঝতেছেন না? টেস্ট টিউব সন্তান যেটা যদি 2 জনের ভ্রূণ হয় স্বামী স্ত্রী তাহলে এটা হালাল, তাহলে এটা কি হালাল। কিন্তু আরেকজনের ভ্রূণ স্ত্রীর অভাবের ভিতরে যদি আপনি দেন তাহলে এটা জিনে হয়ে গেল, নিষেধ। এটার কোনো ভিত্তি
নাই। এবার ওলিদের মা বলল যে শোনো, তোমার বাপ মুগিরা অনেক সম্পদের মালিক, কিন্তু সে ছিল নপুংস, সন্তান রিপ্রোডিউস করার কোনো ক্ষমতা তার ছিল না। সে আমাকে ছেড়ে দিয়েছে, আমি রাখালের সাথে থেকে এই তোমাকে দুনিয়ায় এনেছি। আরো আসতে কন্যা উজুবিল্লাহ। নবীদের সাথে যারা দুষ্টামি করে তাদের চরিত্র উন্মোচন করে দেন কে? ইব্রাহিম আলাইহিস সালামকে যখনই উলঙ্গ করার জন্য শয়তান পরামর্শ দিল, তারা কাপড় খুলে ফেললো। ইব্রাহিম আলাইহিস সালাম কাঁদা শুরু করলেন। আল্লাহ বললেন, ইব্রাহিম কেঁদো না, এর পুরস্কার হিসাবে কিয়ামতের ময়দানে প্রথম আমি তোমাকে কাপড় পরিয়ে দেব। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর খলিলকে বড় ভালোবাসেন। ইত্তাখাযা ইব্রাহিমা খলিলা। যখনই তারা উপরে উঠালো ছুঁড়ে মারবে, ওই সময় জিবরাইল আমিনকে পাঠালো, যাও আবার ইব্রাহিমের জন্য জান্নাতের পোশাক পরায়া দাও। জান্নাতের পোশাক পরলেন আর আগুনকে নোটিশ করলেন। কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। आज भी हो इब्राहिम का ईमान पैदा, आग कर सकती है अंदाजे गुलिस्ता पैदा। आज যদি হয় কারো মাঝে ইব্রাহিম আলাইহিস সালামের ঈমান বিদ্যমান, আগুন হয়ে যাবে খুবসুরত এক গুলিস্তা। ইব্রাহিম আলাইহিস সালাম আগুনে পড়লেন, আগুন জ্বালালো না, কারণ আগুন কথা শুনে কার? সেই আল্লাহ এখনো আছে না নাই? আমাদেরকে সাহায্যের জন্য তৈরি আছেন কে? যখন আগুনের দিকে নিয়ে যাচ্ছে ইব্রাহিম, শয়তান এসে ধোঁকা দিল। ঘুম আসতেছে না? মনোযোগ করে দিই। না না না, আমরা আরো 2 ঘন্টা চলা। হ্যাঁ, আরো 2 ঘন্টা, ঠিক। সবার মনের খোরাক পরিপূর্ণ করে দেন। আসলে সম্পর্ক থাকলে সবই হয়। শাহিন আমাকে হৃদয় থেকে ভালোবাসে খুব বেশি, আমিও তাকে পছন্দ করি। আল্লাহ কবুল করে কামালুল ভাইকে। তো আপনারা আর কতক্ষণ থাকবেন? আপনাদের ভালো দেখে তো আমার বেশি ভালো লাগতেছে। আচ্ছা, চেষ্টা করবো, আল্লাহ কবুল করুক। বগুড়া তো প্রোগ্রাম করতেই দেয় না, আমার ভাইয়ের প্রোগ্রামটা হলো না, আমি খুব মনক্ষুণ্ণ হয়েছি। পোস্টার করেছে, লিফলেট করেছে, প্যান্ডেল করেছে। এই যে আবু বকর ভাই, হ্যাঁ হ্যাঁ, আমার ভাইকে রাখেন অতিথি হিসাবে। কোন পান্ডা নেতা আসে ভাই দেখে দিবে ইনশাআল্লাহ। এগুলো লাজ হয় না। গাইবান্ধাতে আমার প্রোগ্রামে আগুন দিল আজকে থেকে 7 বছর আগে। ওই রাতেই খেতার ভিতরে হাত পা বেঁকা হয়ে মরেছে। আমরা বদদুয়া দেই না, আমরা দোয়া করি আল্লাহ তাকে নাজাত দিয়ে দিক। কারণ আমাদের কিয়ামত আসতেছে বিশাল লম্বা, ঠিক না বেটি? মৃত্যুর পরের জীবনের আর কোনো শেষ না। এই জন্য কোনো মুমিন কারোর জন্য বদদুয়া করতে পারে না। আমরা দোয়া করি যারা না বুঝে কোরআনের বিরোধিতা করো, আমাদের বিরোধিতা করো, আল্লাহ তাদেরকে ইসলামের জন্য কবুল করুন। কালকে ধরটের ওসি এসে শেষে আমার সাথে হাত মিলিয়ে কান্না কান্না ভাবে তিনি গেলেন। তিনি বললেন যে স্যার, আমরা খুব খুশি আপনি নিরাপদে বিদায় নেন, আমরা ইনশাল্লাহ আসি আপনার পাহাড়ে। এর আগে ওনাকে কে যেন কি বলছে, উনি অমুকের বলছে, এই মাহফিল কমিটি, এই খবরদার, এই কারে আনতেছে জানো? মাহফিল কমিটি কারে আনতেছে? এই যে লিস্টে কি কি আনতেছে? অথচ প্রতিদিন প্রোগ্রামের জন্য অস্থির হয়ে যাচ্ছে। আজকেও প্রোগ্রাম হবে না, দিনেরটা দেখালো, রাতেরটা দেখালো, আর এই আল্লাহর গোলাপকে লাগিয়ে দিল। বাস আলহামদুলিল্লাহ বলে। শাহিন ভাই বিনয়ী মানুষ, বলছে আল্লাহ সব ঠিক করে দিয়েছে, আলহামদুলিল্লাহ বলে। এইভাবে আল্লাহ ঠিক করে দেয়, আমাদের চেষ্টা থাকতে হবে, ঠিক না ঠিক? সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম আগুন থেকে বের হলেন। তিনার জীবনটা মেরাকুলাস একটি লাইফ। একদম ছোটবেলা থেকেই তিনি ছিলেন খুব পরীক্ষিত একজন মানুষ। আমরা তো যাত্রার পিছনে গিয়ে লাইন ধরি। ইব্রাহিম আলাইহিস সালাম পরীক্ষা নিরীক্ষা ছাড়া কারো পিছনে তিনি যান নাই। জন্মের পর থেকে তিনি পরীক্ষা করছেন, ঠিক না বেটি? তিনাকে যখন আগুনের দিকে নিয়ে যাওয়া হচ্ছে, শয়তান ধোঁকা দিচ্ছে। তিনি বলছেন, ইন্নী যাহিবুন ইলা রাব্বি সায়াহদিন। আমি ওই আগুনে যাচ্ছি না, আমি আমার রবের দিকে যাচ্ছি, তিনি আমাকে রাস্তা দেখিয়ে দিবেন। ওয়াল কিতাবিল মুবিন, এটার ভিতরে সব আছে না নাই? ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়্যান লাআল্লাকুম তাকিলুন। আরবি ভাষায় কোরআন দিয়েছি যাতে তোমরা বুঝো। ইন্নাহু ফি উম্মিল কিতাব লাদাইনা লাআলিয়্যুন হাকীম। এই কিতাবের ভিতরে আমি উম্মুল কিতাব দিয়েছি, যেগুলো কিতাবের মা। মুহকামাত আয়াতগুলোকে বলেছেন হুন্না উম্মুল
কিতাব, এগুলো কিতাবের মা। মাকে যেমন সন্তান চিনে, এই আয়াতগুলোকেও মানুষ ঠিক মতো বুঝে। ঠিক তবে ঠিক আল্লাহ রাব্বুল আলামিন সাইয়েদনা ইব্রাহিমকে আগুন থেকে উদ্ধার করলেন, সেই আল্লাহ এখনো আমাদের উদ্ধারের জন্য আছে না নাই? ইব্রাহিম আলাইহিস সালামের জন্মটা ছিল একটা মেরিকুলাস। পাহাড়ের গর্তে তিনার জন্ম, পাহাড়ের গর্তে সাইয়েদনা ঈসা আলাইহিস সালামের জন্ম। আবার সাইয়েদনা মূসা আলাইহিস সালামের জন্ম হয়েছে উপরে, কিন্তু বড় হয়েছে সিন্ধুকের ভিতরে। ঠিক তবে ঠিক এই তিনজন নবী, তিনজনের অবস্থা কাছাকাছি। মরিয়মের পেটে যখন আসলো, কারণ এরা একই পরিবারের, বনি ইসরাইলের পরিবার, এদের একই পরিবার। বনি ইসরাইলের এই পরিবার বিরাট পরিবার। এদের নামে একটা সূরা আছে না নাই? সূরা বনি ইসরাইল। এই বনি ইসরাইলটা বহু নবীকে হত্যা করেছে। এই বনি ইসরাইল বহু নবীর সাথে বেয়াদবি করেছে। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম যখন দুনিয়ায় আসবেন, তার আগে প্রেসিডেন্ট নমরুদ স্বপ্ন দেখলো। নমরুদ ছিল বিশ্ব প্রেসিডেন্ট, বিশ্বের সারা বিশ্বের দায়িত্ব ছিল সে। তিনজন বিশ্বনেতা কাফেরদের মধ্যে কয়জন? তিনজন। মুসলমানদের মধ্যে কয়জন? তিনজন। মুসলমানদের প্রথম বিশ্বনেতা হলেন সুলাইমান আলাইহিস সালাম, দ্বিতীয় বিশ্বনেতা হলেন যুলকারনাইন, তৃতীয় বিশ্বনেতা হবেন ঈসা আলাইহিস সালাম। আমাদের মধ্যে তো কোনো রিজার্ভেশন নাই। খ্রিস্টানরা কেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গ্রহণ করে না জানেন? ইহুদিরা, খ্রিস্টানরা, তারা বলে নবী আসলে বনি ইসরাইলে আসবে, ইসমাইল আলাইহিস সালামের পরিবারে আসলো কেন? এই শর্তে তারা গ্রহণ করে না। অথচ আমাদের মধ্যে এরকম কোনো রিজার্ভেশন নাই। আমরা ঈসা আলাইহিস সালাম আসবে, আমার আল্লাহ বলছেন, আমরা তার উপর এখনই ঈমান এনে বসে আছি। ঠিক না ঠিক? মুসলমান দাউদার, কারণ আমরা আত্মসমর্পণ করেছি কার কাছে? আমরা দিন রাত কার কাছে সপর্দ হই? قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين। বলো আমার নামাজ, আমার কোরবানি, আমার জীবন, আমার মরণ সব কার জন্য? আমার জীবন, আমার মরণ, আমার বন্দেগি ইয়া ইলাহি কবুল করো আমার জিন্দেগি, আমার বন্দেগি। আল্লাহ কবুল করুন। জোরে বলেন আমিন। নমরুদ স্বপ্ন দেখলো তার বিল্ডিং এর উপরে একটা পাথর ছুঁড়ে পড়েছে। ওই পাথর ছুঁড়ে পড়ার সাথে সাথে তার বিল্ডিং ভেঙে চুরমাচুর হয়ে গেছে। জিজ্ঞেস করলো সেই গণকদেরকে, হোয়াটস দিস ড্রিম আই ড্রিম, এটা কি স্বপ্ন আমি দেখলাম? গণকেরা চিন্তা করে বলল, একটা শিশুর জন্ম হবে আগামী 1 বছরে, যেই শিশু আপনার ক্ষমতা, আপনার যা কিছু আছে সব লন্ড ভন্ড করে দেবে। সুবহানাল্লাহ কইতেছে। হ্যাঁ সুবহানাল্লাহ, ঠিক আছে। এক ছেলের বাপ পানিতে পড়ছে, সে কয় সুবহানাল্লাহ। মেয়ে পরীক্ষা, এটাই সূরা তাওবাতে আল্লাহ বলেন, ইন্না কাসীরাম মিনাল আহবার ওয়ার রুহবান লা ইয়াকুলুনা আমওয়ালান নাস বিল বাতিল ওয়া ইয়াসুদ্দুনা আন সাবিলিল্লাহ। বহু পীর ফকির, বহু ধর্মীয় লোকেরা মানুষের সম্পদ অবৈধভাবে খায় আর মানুষকে আল্লাহর দ্বীন থেকে ফিরায়। কষ্ট হচ্ছে আপনাদের? না, কষ্ট হলে আমার কিছু করার নেই, আমাকে হক কথাগুলো বলতেই হবে। আপনারা কোথায় যান? কার পিছনে গিয়ে লাইন ধরেন? আপনারা আসবেন কোরআনের কাছে। ঠিক না ঠিক? কোরআনের কাছে আসেন, হক্কানি আলেমদের কাছে আসেন। যারা কোরআন দিয়ে সমাজ চালাতে চায় তাদের কাছে আসেন। এই কোরআন মসজিদে বসার জন্য আসেনি, এই কোরআন এসেছে পারিবারিক বিচারগুলো সমাধান করার জন্য। ঠিক না ঠিক? সুন্দর আলোচনা শুনেছেন ভাই বলছিল এই আগে, ওই যে কি নামে, এই যে পাইকুড়ি চলে গেছে, সাইফুল ইসলাম পাইকুড়ি, সূরা মায়েদার একসাথে 3টা আয়াতে তিনি পড়েছেন, মাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকুমুল কাফিরুন ফাসিকুন যালিমুন। যারা আল্লাহর বিধান অনুযায়ী ফয়সালা করে না তারা কাফের, তারা ফাসিক, তারা জালেম। ঠিক না ঠিক? একজন মানুষ প্রথম হয় জালেম, তারপরে হয় ফাসিক, তারপরে হয় কাফের, তারপরে হয় মুনাফিক, তারপরে হয় কি? মুনাফিক। জাহান্নামের সবচেয়ে নিচে থাকবে কারা? অথচ এটাকে আমরা স্বাভাবিকভাবে নেই। মুনাফিকের গুণ জানি কয়টা? 4টা। বুখারীতে এসেছে 4টা, 3টা ঠিক আছে, 4টা। মোট কয়টা? কথা বললে কি বলবে? মিথ্যা কথা। আমানত রাখলে, ওয়াদা করলে, আর যখন রাগ করবে তখন কি করবে? সুন্দর সুন্দর কথা করছে না, গালিগালাজ করবে। এদিক থেকে মক্কার লোকেরা যে কত বিনয়ী, আমি অবাক। কাবা শরীফে ঢুকতে একজন লোকের সাথে আমার ধাক্কা লাগলো। তিনি বললেন, আল্লাহ ইয়ারহামাক, আল্লাহ তোরে রহম করুক।
আমি চিন্তা করলাম, আরে লোকটা দোয়া করতেছে, ধাক্কা খায়, আরেক ধাক্কা দিচ্ছে। আল্লাহ সাল্লামাক, আল্লাহ তোরা নিরাপদে রাখো। আরেক ধাক্কা দিচ্ছে, আল্লাহ ইয়াহদিক, আল্লাহ তোরা হেদায়েত করো। এবার এসে বলছে, আহুয়া মাবিক, বলছে ভাই তুমি আমার ধাক্কা দাও কে? আমি বললাম, ধাক্কা দিলি তো তুই দোয়া করস, এই সুযোগ আমি ছাড়বো কেন? হেসে দিছে লোকটা। আমি বলছি, হালেমা তাদুক্কু কান্তা তাদউনি আহুয়া লেশ আতরুকু হাযিহিল ফুরসা, এই সময়টা আমি ছাড়বো কেন? হাসি দিয়েছে, হেসে দিয়ে বলছে, কাইফা আসুব্বুল মুমিন, আমি আমার মুমিন ভাইকে কিভাবে গালি দিব? গালি দিলে তো আমি মুনাফিক হয়ে যাব। অথচ বিবিদেরকে গালি দেয়। বাংলাদেশের বিবিদের মতো নেককার বিবি, পরিশ্রমী বিবি দুনিয়ার কোন দেশে সারাদিন সংসারে খাটে, ঠিক না বেঠিক? আমাদের মেয়েরা রান্না বাড়া করে কারা? এই যে রফিকের ঘরে গিয়ে দেখবেন, সকাল থেকে না কালকে থেকে রান্নার তুফান চলছে। কালকে 200 লোক খাওয়াইছে, আজকে 600 লোক। হ্যাঁ, 2 দিনে পুরো 1000। এই রান্না বাড়া করে কারা? কথা কন না কেন? আপনারা করেন রান্না বাড়া? করেন? রাসূলের এত শ্রেষ্ঠ উম্মত হওয়ার চেষ্টা করছেন। রাসূল তো জীবনে কোনো বিবিকে একলা পাক ঘরে ছেড়ে দেয়নি। রাসূল তো কোনোদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের ঘরটা নিজে ছাড়া কাউকে ঝাড়ু দিতে দেন নাই। রাসূল তো নিজের কাপড় নিজে ধুইতেন, আপনি কেন বিবিকে দিয়ে ধোয়ান? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের কাপড়টা পর্যন্ত নিজে সেলাই করতেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সবগুলো এই কিতাবের ভিতরে আছে না নাই? সে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাহু ফি উম্মিল কিতাব লাদাইনা আল-আলিয়ুল আজিজ আল-আলিয়ুল হাকীম। আমি হলাম এমন আল্লাহ, আমি শক্তিও আছে, কৌশলও আছে। আমাদের অনেকের শক্তি আছে, কৌশল নাই। যেমন হাতি বিরাট প্রাণী, কিন্তু হাতির কোনো কৌশল। আমার আল্লাহ শক্তিও আছে, কৌশলও। তিনি আজিজুল হাকীম। আপনি কোন পথে গিয়ে তিনাকে ধোঁকা দিবেন? ধোঁকা দেওয়ার কোনো উপায় নাই। সে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামের ব্যাপারে, ওই যে নমরুদ বলল আজকে থেকে বিবির কাছে যাওয়া বন্ধ, আমিও যাব না, কাউকে যেতে দেব না, 1 বছর বিবির কাছে যাওয়া যাবে না। নমরুদ চলে গেল এক সফরে। সেখান থেকে ইব্রাহিম আলাইহিস সালামের আব্বাকে পাঠালো ধর্মীয় লোক। ধর্মীয় লোককে এখনো আমরা বিশ্বাস করি, ঠিক না বেটি? এই বিশ্বাসটা আগে থেকে আছে। আল্লাহ আমাদেরটা বাড়িয়ে দিক, বলেন আমিন। একজন হক্কানি আলেম, একজন দিনদার আলেম, একে কে না ভালোবাসতে চায়, ঠিক না বেটি? কিন্তু আমরা মাঝে মধ্যে ধোকায় পড়ে যাই। নামাজ নাই, রোজা নাই, আমানতদারিতে নাই, এরকম লোককে আমরা নিজের দায়িত্ব দিয়ে বসে থাকি। আমাদের দেশে না বেনামাজি পীর আছে না? কথা কন না কেন? দাড়ি মোষ কিচ্ছু নাই, সারাদিন মদ খায়, এরকম পীর আছে না? তো কি কিসের পীর এগুলো? হ্যাঁ, এগুলোর পিছনে ভক্তের অভাব নাই। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামের আব্বাকে যখনই নমরুদ পাঠালো সভাসদে সিংহাসনের ওখানে, যে আমার কিছু জিনিস নিয়ে আছেন, তিনি চলে গেলেন তিনার বিবির কাছে। ওই রাতে ওনার পেটে চলে এলেন ইব্রাহিম আলাইহিস সালাম। 2 দিন পরে গণক পরীক্ষা করে দেখে ওই সন্তান অলরেডি মায়ের পেটে চলে গেছে। এই কাম করলো কে? বিবিকে বলল, এই বিবি তোমার কি কনসিভ হয়েছে? কয় হ্যাঁ কনসিভ হয়েছে, দেখি বড় হোক সন্তানটা, দেখি কি করা যায়। তিনি পাহাড়ে গেলেন, বললেন যে আমি ওটা পাহাড়ে ফেলে দিয়ে আসছি। আসলে তিনি ফেলেননি। নবীরা 3 মাসে 6 মাসের বৃদ্ধি হয়। নবীদের বাড়ান্তটা হলো সবচেয়ে মেরিকুলাস। পৃথিবীর সবচেয়ে সুন্দর মানুষ ছিলেন সব নবী আলাইহিস সালাম, সুবহানাল্লাহ। কোন নবী আলাইহিস সালাম চরিত্রহীন কোন পরিবারে পৃথিবীতে আসে নাই। লূত আলাইহিস সালামের পর থেকে সব নবীরা এসেছেন রাজ পরিবারে। কারণ লূত আলাইহিস সালাম দোয়া করেছেন রুকনুন শাদীদ, হে আল্লাহ আমাকে আপনি এমন একটা নরমাল পরিবারে পাঠিয়েছেন, আমার মেহমানদেরকে অপমান করতে এসেছে আমার সমাজের লোক, আমি তাদেরকে ফিরাতে পারি নাই। এরপরে যত নবী দিবেন সব রুকনুন শাদীদ, কঠিন পরিবারে দিবেন, রাজ পরিবারে, যাতে তাদের দিকে চোখ উঠানোর ক্ষমতা কারো না থাকে। সুবহানাল্লাহ, আসতে কর না। মুসা আলাইহিস সালাম বড় হয়েছেন ফেরাউনের ঘরে, ঠিক না ঠিক? ইব্রাহিম আলাইহিস সালাম বড় হয়েছেন রাজ পরিবারে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বড় হয়েছেন মক্কার সর্বশ্রেষ্ঠ পরিবার। কি নাম জানি পরিবারে? কুরাইশ। কি নাম? কুরাইশ মানে হলো সম্পদশালী, সারা মক্কাকে এরাই কন্ট্রোল করত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিয়েতে 20টা উট দিলেন মোহরানা, কিরকম পয়সালা দেখেন। আবার রাসূলের আব্বা আব্দুল্লাহর নাম কাটানোর জন্য ওনার দাদা 100 উট জবাই করে ওনার নাম কাটিয়েছে। ইব্রাহিম আলাইহিস সালামের বিবি বললেন, আমার পেটে যে সন্তান এসেছে আমি এটা পাহাড়ে ফেলে দিয়ে আসছি। আসলে প্রসব করেছেন পাহাড়ে।
প্রতিদিন সকালে এবং বিকালে যেতেন সন্তানকে দেখার জন্য। গিয়ে দেখতেন একদিনে 3 দিনের সাইজ হয়ে গেছে। আরো আসতে করেন সুবহানাল্লাহ। যখন বয়স 6 মাস দেখা যেত 2 বছরের বাচ্চার মতো। এবার স্বামীকে নিয়ে আসলেন। স্বামী, বিগ সারপ্রাইজ ওয়েটিং ফর ইউ ম্যান, কাম উইথ মি। হ্যাঁ স্বামী, তোমার জন্য একটা বড় সারপ্রাইজ রেখেছি, আসো। পাহাড়ের যখনই ওই গুহার পাতাটা সরালেন, দেখে যে ভিতরে ফুটফুটে চাঁদের মতো ছেলে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইব্রাহিম আলাইহিস সালামের পুরা আকৃতি আল্লাহ আমাকে দান করেছেন। আমার আকৃতি আল্লাহ দিয়েছেন আমার নাতি হুসাইন রাদিয়াল্লাহু আনহু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাইয়েদনা ইব্রাহিমের কথা বলতেই কেঁদে দিতেন। মুহাম্মদ রাসূলুল্লাহ, এত পরীক্ষা কোন নবীর জীবনে আসেনি। আল্লাহু আকবার। তার চেয়ে বেশি পরীক্ষা দিয়েছেন মুহাম্মদ রাসূলুল্লাহ। কোন নবীর মাথা থেকে পায়ের তালু পর্যন্ত পাথরের আগতে ছিন্ন ছিন্ন হয়নি, হয়েছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন গুহা থেকে বের করে নিয়ে আসছে। এখন 6 মাসের বাচ্চা দেখা যাচ্ছে 2 বছরের বাচ্চার মতো। এবার বিবিকে বলল, বিবি একে নিয়ে যদি নমরুদের আসরে যায়, নমরুদ বুঝবে এই বাচ্চা হয়েছে তার ঘোষণার আগে, চলো আমরা যাই। এর মধ্যে ইব্রাহিম আলাইহিস সালাম যখন 1 বছরের শিশু, মাকে প্রশ্ন করছে, মা মান রব্বুক, তোমার রব কে? মা বলছে, আমার রব তো তোমার আব্বা, আমাকে খাওয়ায়, আমাকে পড়ায়। কয় আব্বার রব কে? কয় আব্বার রব হলো নমরুদ। কয় মা আমি নমরুদকে দেখতে যাব। এখন যখন এই প্রশ্ন করা শুরু করেছে, আজর বুঝছে এটা ওই শিশু, যেই শিশু ফেরাউনের সব লন্ড ভন্ড করে দিবে। কারণ মর্নিং শোজ দ্য ডে, একটা কাটা গাছ যখন বের হয় শুরুতেই চোখা হয়ে বের হয়, ঠিক না ঠিক? এবার গেল নমরুদকে দেখতে, মাকে বলছে, মা আইনা নমরুদ। নমরুদ কই? কয় উপরে ওই যে বসা। কয় চেহারা এত বিশ্রী কেন? ও যদি রব হয় ওর চেহারাটাও সুন্দর করতে পারলো না, এরকম পচা লোককে তোমরা রব মানোকে? মুখ চেপে ধরেছে, কে রাখে মুখ চেপে? বাপ একটা থাপ্পড় মেরেছে, কয় এরকম কথা বলবি না। বাড়িতে নিয়ে আসলো 7 বছরের শিশু। কয় বছর? 7 বছর। যখন তারা দেখলো বললো এটা আমার রব। যখন ডুবে গেল বললো লা উহিব্বুল আফিলিন। আল্লাহু আকবার। ঘটনা আছে, আপনাদের খুব মনোযোগ এসেছে, আলহামদুলিল্লাহ। আল্লাহ কবুল করুক। আপনারা উঠবেন না? আমার তো 2 ঘন্টা সারা, আপনাদের কয় ঘন্টা হয়েছে? ইন্না লিল্লাহি। আমাকে যদি এখন না ছাড়েন আর আসবো না কিছু বগুড়াতে। এমনিতেও আলহামদুলিল্লাহ বগুড়াতে প্রোগ্রাম অনেক কষ্টকর হয়ে গেছে। এসপি সাহেবের জন্য দোয়া করছে। এসপি সাহেব আপনার কিতাবগুলো পড়বেন, আপনাদের হিন্দু ধর্মের কিতাব পড়বেন। হিন্দু ধর্মের কিতাব পড়লে আপনি আর কোনো কিতাবের বিরোধিতা করবেন না। হ্যাঁ, হিন্দু ধর্মের কিতাবে 7টা কিতাবে আমাদের কালেমা আসছে প্রায় 20 থেকে 25 বার। রাসূলের নাম এসেছে, সূরা ইখলাস এসেছে, সূরা ইখলাস এসেছে অসংখ্যবার ঋগ্বেদের ভিতরে। তারা সূরা ইখলাস বলতে গিয়ে তারা বলছে ভগবান কা কোই তসবির নেই, কোই শক্ল নেই, কোই পুরুষ নেই। আল্লাহর কোনো ছবি আঁকা যায় না, তার কোনো আকৃতি নাই, তার মতো কেউ হতেও। তো এটা কি? এটা কুল হু আল্লাহু আহাদ, আল্লাহুস লাম ইয়ালিদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। পড়েন, পড়ে তারপরে আমরা চাই আমরা সবাই একসাথে বেহেশতে যেতে চাই, ঠিক না বেটি? বেহেশতটা সব ঘৃণিত জিনিস দিয়ে আল্লাহ আটকিয়ে রেখেছেন। আর জাহান্নাম খুব মোহনীয় জিনিস দিয়ে আটকানো। জাহান্নামের কাজগুলো কঠিন, জান্নাতের কাজগুলো সহজ। জাহান্নামের কাজগুলো ইকতাসাব করতে হয়, লাহা মা কাসাবাত ওয়া আলাইহা মাকতাসাবাত। জাহান্নামের কাজগুলো কঠিন, যেমন চুরি করা কঠিন, জিনা করা কঠিন, মেয়েদের সাথে বাজে কাজ করা কঠিন, ঠিক না ঠিক? কত চিন্তা ভাবনা করতে হয়, কত হিসাব করে চুরি করে, তারপরে ধরা পড়লে কি লাসরা নাই। কিন্তু ইসলামের কাজ সহজ, লাহামা কাসাবাত। মসজিদে গেলেই নামাজ, আল্লাহু আকবার, জিকির করলেই সওয়াব দিবেন কে? আল্লাহকে ডাকলেই শুনেন কে? কত সহজ করে দিয়েছেন। বনি ইসরাইলের তওবা কত কঠিন ছিল, বনি ইসরাইলের পবিত্রতা কঠিন ছিল। কাপড়ের যেখানে ময়লা লাগতো সেটা কেটে ফেলে দিতে হতো। আর আমাদের কি সহজ, ময়লা লাগে আর কি করি? কথা কন না কেন? ধুয়ে ফেললেই বস, গন্ধ না থাকলে এটা পবিত্র হয়ে গেল। বনি ইসরাইলের তওবা ছিল ফাকতুলু আনফুসাকুম আতুবু ইলা বারিকুম। যারা অপরাধ করত তাদের গর্দানটাকে এইভাবে নত করে দেয়া হতো, আত্মীয় স্বজন তাদেরকে কোপায় মারতো, এটা ছিল তাদের তওবা। কিন্তু আল্লাহ আমাদের জন্য দিয়েছেন
শুধু আল্লাহর কাছে বিনত হয়ে ওয়াদা করবেন আর এই গুনাহ করব, এটা জঘন্য গুনাহ করেছি আল্লাহ, আমি আপনার দিকে ফিরে আসছি, তাহলে তওবা কবুল করে নেবেন কে? আর যদি মানুষের হক থাকে, যেমন বোনের হক না দিলে এই তওবা কবুল হবে না। আপনি কারো নামে মিথ্যা মামলা করেছেন, ওই লোকটা যতক্ষণ মাফ না করবে আল্লাহ আপনাকে মাফ করবে না। আপনি কারো জমির আইল ঠেলে জমি নিজের ভিতরে নিয়ে গেছে, কেউ দেখলো না, দেখলেন কে? আমি তো বিভিন্ন শহরে যাই, রাজশাহী শহরে গিয়ে দেখলাম এক বিরাট বিল্ডিং, বললাম বিল্ডিংটা কার? কয় অমুক নেতা সাহেবের বিল্ডিং। জমির আইল ঠেলায় বেশি। অথচ জমি যে কত মারাত্মক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এক বিঘত জমি যে নেয় 7 তবক জমিন ঘাড়ে করে আলা যুহুরিহিম, সূরা আরাফের ভিতরে আল্লাহ বলছেন আল্লাহ তার ঘাড়ে ওই চুরির জমি উঠিয়ে দিবে, এটা ঘাড়ে করে কিয়ামতের ময়দানে সে উঠবে। চোরা টাকা দিয়ে বিল্ডিং করেছেন, ওই পুরো বিল্ডিং আপনার ঘাড়ে তুলে দিবেন কে? আল্লাহ তুলে দিবেন। মানুষটা বলবে ওই যে আলহাজ বিল্ডিং চোর, আলহাজ জমি চোর, ওই যে দেখ চোরা জমি সব। আমি চিন্তা করলাম এত ছোট্ট ঘাড়ে এত বিশাল জমি কেমনে উঠবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এক এক জাহান্নামের দাঁত হবে উহুদ পাহাড়ের মতো। দাঁত যদি হয় উহুদ পাহাড়ের মতো, মাথাটা হবে বগুড়া শহরের মতো, ঠিক কিনা? আর মাথা যদি বগুড়া শহরের মতো হয়, শরীরটা হবে বাংলাদেশের মতো। যত চুরির মাল সব এটার উপরে উঠতে সক্ষম। আফসোস ওই লোকের জন্য, কয়দিনের জন্য তুমি এত কিছু জোগাড় করেছো। কিতনা সামান কর লিয়ে পয়দা ইতনা ছোটি সি জিंदगी के लिए। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য বলতেন, যেটা তুমি খেলা ওটাই তোমার হলো, যেটা পড়লা ওটাই তোমার হলো, যেটা মানুষকে দান করলা ওটাই তোমার হলো, বাকিগুলো তোমার নয়। তুমি ছেড়ে যাবা, তোমার সন্তান মারামারি করবে, ঠিকটা ঠিক? এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো সম্পদ কোনো নবী রেখে যাননি। এশার নামাজের ইকামত হয়ে গেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আস্তে করে নামাজের সামনে থেকে চলে গেলেন ঘরের ভিতরে। সাহাবায়ে কেরাম অপেক্ষা আছেন, দীর্ঘ সময় অপেক্ষা, প্রায় আধা ঘন্টা 45 মিনিট পরে ফিরে আসলেন রাহমাতাল লিল। নামাজ পড়ালেন, সালাম ফিরিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলো সাহাবায়ে কেরাম, ইয়া রাসূলুল্লাহ ইকামতের পরে তো আপনি এত লম্বা সময় থাকেন না, কি হয়েছিল? বলছে যখন তুমি ইকামত পড়েছো তখনই আমার মনে হয়েছে আমার ঘরে কিছু স্বর্ণ অলংকার রয়ে গেছে। এই অবস্থায় যদি আমি মারা যাই, নবীর ঘরে সামান্য সম্পদ রেখে নবী দুনিয়া থেকে বিদায় হতে পারে না। আমি তাড়াতাড়ি গিয়ে আয়েশাকে দিয়ে এগুলো বিলি বন্টন করার ব্যবস্থা করে এসে তারপরে নামাজে দাঁড়ালাম। আরো আস্তে কোন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামের খেয়াল ছিল আখিরাত, খেয়াল ছিল কি আখিরাত। আমাদের খেয়াল থাকবে কি আখিরাত। একজন সাহাবী সাফওয়ান, আমি প্রায় বলে থাকি ওনার ঘটনা, কিন্তু পুরো বলেছি, বুখারীর হাদিস। তিনি রাসূলকে ওযু করিয়ে দিতেন। তিনার পরা একটা লুঙ্গি, গায়ে কিছু নাই, লুঙ্গিটা উপরে পড়লে নিচে খালি, নিচে পড়লে উপরে খালি। তিনার ঘর নাই, বউ নাই, বাচ্চা নাই, মা নাই, সংসার নাই, কিচ্ছু নাই। মসজিদে নববীতে থাকতেন, কিছু রান্না হলে খেতেন, আর নলে এমনি পড়ে থাকতেন। রাসূলকে ওযু করিয়ে দিচ্ছেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। রাসূল বলছেন, এ সাফওয়ান তুমি আমার কাছে কিছু চাও, আমার কাছে কিছু চাও। বলছি রাসূলুল্লাহ চাইবো। বলছে চাও। আমি তো এমন নবী, আঙ্গুল উঠালে চাঁদ 2 টুকরা হয়ে যায়, আমি পা উঠালে 7 আকাশ ছেড়ে চলে যাই, ঠিক কিনা? আমি হাত রাখলে পাখির কান্না বন্ধ হয়ে যায়, আমি হাত ইশারা করলে গাছের কান্না বন্ধ হয়। আমি চাইলে উহুদ পাহাড়টা আল্লাহ স্বর্ণ করে দিতে পারে, আমার কাছে চাও। সাফওয়ান অনেকক্ষণ পরে বললেন, ইয়া রাসূলুল্লাহ আমি আপনার সাথে জান্নাতে থাকতে চাই। রাসূল বলছেন আর কিচ্ছু না? বলছে না আর কিচ্ছু না, আমি আর কিচ্ছু চাই না, আমি আপনার সাথে জান্নাতে থাকবো। রাসূল অবাক হয়ে তার চেহারা তাকিয়ে আছেন। আর কিচ্ছু চাও না তুমি সাফওয়ান? আইনি বিকাসসাতিস সুজুদ। সাফওয়ান তুমি বেশি করে সেজদা দাও, বেশি করে সেজদা দাও, আল্লাহ তোমাকে আমার সাথে জান্নাত দিয়ে দিবেন। কিসের পিছনে ছুটছেন? এই করোনা থেকে শিক্ষা নিতে পারলেন না? মৃত্যুর কি কোনো বয়স আছে? বয়স আছে? নাই। এই রাতটা আপনার জীবনের শেষ রাত হতে পারে, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, সব উম্মুল কিতাবের ভিতরে, কিতাবের মার ভিতরে তোমাদেরকে বলে দিয়েছি, আমার চেয়ে উপরে, আমার চেয়ে বিজ্ঞ আর কেউ নাই। আসেন আল্লাহর কাছে। এই দুনিয়ায় হিসাব নিকাশের জায়গা, মৃত্যুর পরে আর কোনো হিসাব নিকাশ হবে না। এখান থেকে মাপ চায় নেন, আপনাকে মাফ করে দিবেন কে? মাপ চাইলে আপনার আগের গুনাহগুলো সওয়াব বানিয়ে দিবেন কে?
আপনি শিরক করেছেন, আপনি মানুষ হত্যা করেছেন, আপনি জিনা করেছেন, ইয়ালকা আসামা ইউদাইফ লাহুল আযাবু ইয়াউমাল কিয়ামাহ ওয়া ইয়াখলুদ ফীহি মুহানা ইল্লা মা তাবা ও আমানা ও আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরার রহিমা। আল্লাহ বলছেন আপনি যদি তওবা করেন, আমলে সালেহ করেন, ঈমান আনেন, আপনার গুনাহগুলো তিনি সওয়াব বানায়া দিবে। তিনার মতো দয়ালু আর কেউ? বিবিকে মেরেছেন, আজকে গিয়ে মাফ চান। বিবির থেকে যৌতুক খেয়েছো, বিবিকে বলো বিবি আমাকে মাফ করে দাও, আমি আর যৌতুক খাবো না, আমি তোমার মোহরটা ফেরত দেবো। আপনার উপর খুশি হয়ে যাবেন কে? কথা বলেন না কেন? বোনকে ডেকে বলেন, বোন তোর জমি আব্বা আমাকে দিয়েছে, আমি মেরে খেয়েছি, এই তোর জমন নিয়ে যা। তা না হলে দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। আপনি কিভাবে চিন্তা করেন এতগুলো জমি আপনি ঘাড়ে করে উঠবে? আপনি কিভাবে চিন্তা করেন এত মানুষের সম্পদ ঘাড়ে নিয়ে আপনি কিয়ামতের ময়দানে উঠবেন? লা তাজিরু ওয়াজিরাতুন বিজরা উখরা। কোন জালেমকে আল্লাহ পুলসিরাতের পর পার হতে দিবেন না। একজন জালেম না, যুলমু যুলমাতুন ইয়াউমাল কিয়ামা। কিয়ামতের ময়দানে জুলুমটা অন্ধকার হয়ে আসবে, চোখের সামনে শুধু অন্ধকার দেখবেন আর কিচ্ছু দেখবেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তৌফিক চাই, আল্লাহ আমাদের জন্য আপনি এমন একটা ব্যবস্থা করে দেন। এই সূরার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন যুখরুফের ভিতরে বলছেন, আল আখিল্লাউ ইয়াউমাইদিন বা'দুহুম লিবা'দিন আদু ইল্লাল মুত্তাকুন। প্রাণের বন্ধু যারা আছে, এক একজন প্রাণের বন্ধু বিভিন্ন কারণে বন্ধুত্ব করেছেন। আজকে যুবক ছেলেরা একসাথে হলে শুধু নোংরা আলোচনা করে, এরকম যুবক বেশি না কম? কথা বলেন। হে প্রিয় যুবকেরা, তোমার যৌবন আল্লাহর রাস্তায় কাটাও। আল্লাহর ছায়া তলে তোমাকে কিয়ামতের ময়দানে ছায়া দিয়ে দিবে। শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহি আযজা ওয়া জাল। যে যুবক তার যৌবন কাটিয়েছে আল্লাহর ইবাদতে, এখন যত লম্বা সিজদা করতে পারবা, বয়স বেড়ে গেলে পারবা না। এখন যত লম্বা সময় তুমি কোরআন পড়তে পারবা, বয়স বেড়ে গেলে পারবা না। ঠিক তবে ঠিক। এখন যদি অভ্যাস করো, বয়স হলে না পারলেও এই সওয়াবটাই তোমার আমলনামায় লাগিয়ে দিবেন কে? যেমন আমার আবু বকর ভাই যৌবন কাল থেকেই আল্লাহর রাস্তায়। এখন বয়স বাড়ার কারণে যদি কিছু কম হয়, আল্লাহ বলছেন ওই যৌবনে যা করেছো সেটাই তোমার আমলনামায় লিখে দিব। কি দয়ালু আবার আল্লাহ। এখন 10 রাকাত নফল পড়ছেন, 12 রাকাত সুন্নত পড়ছেন প্রতিদিন, ঠিক না ঠিক? কিন্তু বয়স হয়ে যাওয়ার পরে আপনি 4 রাকাতের বেশি পড়তে পারলেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 60 বছরের পরে যাদের আমল এরকম কমে আসে বয়সের কারণে, আল্লাহ ওই যৌবনের সওয়াবটা তার আমলনামায় লিখে দেন। এই জন্য যৌবন যার ইবাদত করার তার শ্রেষ্ঠ সময়। এখনই মায়ের খেদমত করব, এখনই বাপের খেদমত করব, প্রতিবেশীর খেদমত করব, ঠিক না ঠিক? যারা এই খেদমত করে তাদের নাম মুত্তাকি। তাদের নাম কি? মুত্তাকি। সব সময় একজনকে খুশি করার চেষ্টা করে, তিনি কে? সে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমাদের জন্য এই তাকওয়া যারা অর্জন করবে তাদের জন্য আমি জান্নাত রেখে দিয়েছি। ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন الذين ينفقون في السراء والضراء والكاظمين الغيظ والعافين عن الناس والله يحب المحسنين الله أكبر আল্লাহ রাব্বুল আলামিন বলছেন দুটো জিনিসের জন্য প্রতিযোগিতা করো, একটা মাগফিরাত আর একটা জান্নাত। একটা মাগফিরাত আর একটা জান্নাত। তোমার ভাইকে মাফ করে দাও, তোমাকে মাফ করে দিবেন কে? প্রতিবেশীকে খাওয়া দেন, আপনাকে মাফ করে দিবেন কে? কাপড় দেন, আপনাকে মাফ করে দিবেন কে? এখন প্রতিযোগিতা চলে কে কতবার উমরা যেতে পারে। উমরা যান, কোনো অসুবিধা নেই, কিন্তু রাসূলের চেয়ে বেশি মুত্তাকি ফরজগার হতে যায় না। রাসূল জীবনে কয়বার উমরা করেছেন? আমাদের যারা পয়সাল আছে, একটু দিনদার, কিছু হলে উমরা দৌড় মারে। আরে ভাই, উমরা তো নফল। তোমার বাড়ির পাশে যে মেয়েটা খেতে পায় না, যে লোকটার গায়ে কাপড় নাই, ওটা দিয়ে ফরজ হোক সে হিন্দু, ঠিক না ঠিক? আল্লাহ কিয়ামতের ময়দানে বলবেন আমি ক্ষুধার্ত ছিলাম, আমাকে খাওয়াও নেই। মুসলিম শরীফের হাদিস। মানুষ বলবে আল্লাহ এটা কেমন কথা, আপনি ক্ষুধার্ত ছিলেন? আল্লাহ বলবেন আমার এক গোলাম ক্ষুধার্ত ছিল, তাকে খাওয়ালেই সেখানে আমাকে পেয়ে যেত। আজকে বহু প্রাণীকে আমরা খাওয়াই না। একটা কুত্তাকে খাওয়ায়া বনি ইসরাইলের এক মহিলা জীবনের সবগুলো তিনি মাফ করিয়ে নিয়েছেন।
আর একটা বিড়ালকে না খাওয়ায়া একটা নামাজি মহিলা জাহান্নামী হয়েছে। আপনি একটা মানুষের উপর যদি দয়া করেন, আপনার উপর সবচেয়ে খুশি হবেন কি? আরো চিৎকার করে বলেন, সবচেয়ে খুশি হবেন আল্লাহ। এই জন্য আজকে থেকে আমরা শপথ নেব, এই কিতাবের ভিতরে আল্লাহ যা বলেছেন আমরা সব মানবো। রাজি আছেন তো? প্রথম হলো বাচ্চাদেরকে ইসলাম পড়াবো, ইসলাম শিখাবো, কোরআন শিখাবো। আমার অধিকাংশ বাচ্চাগুলো ট্যালেন্টেড, বাংলাদেশের বাচ্চাদের মতো বাচ্চা পৃথিবীর কোন দেশে। এবারও কোরআনে 3rd হয়েছে বাংলাদেশের ছেলে, এবার সবচেয়ে খারাপ রেজাল্ট। অন্যান্য বার তো 1st, 2nd, 3rd, 4th, 5th এরকম 5টা পুরস্কারও একটানা বাংলাদেশের ছেলেরা এনেছে। এখন ওয়ার্ল্ড কম্পিটিশনে গেলে আরব লোকেরা দেখে বাংলাদেশের কেউ আসছে কিনা। বাংলাদেশের এদেরকে দেখলে কলিজার ভিতরে ধিপ 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 করতে থাকে, কারণ বাঙালিরা সব পুরস্কার নিয়ে যাবে। আর আমাদের হুজুরদের অবস্থা কি? এমন পিটায় বাচ্চাদের। কিছু হুজুর আছে না, কথা কন না কেন? আমি আমার ভাইকে বলবো যে হুজুররা বাচ্চাদেরকে পিটায়, এদেরকে জেলখানায় পাঠিয়ে দিবেন। বাচ্চা পিটানোর কোনো সিস্টেম ইসলামে নাই। প্রাইমারি স্কুলের বাচ্চার কান কামড়ে খেয়ে ফেলেছে এক স্কুল টিচার, কোনো বিচার নেই। আবার কিছু টিচার আছে প্রাইভেট পড়ানোর নাম করে দিয়ে বিভিন্ন মেয়েদের চরিত্র হনন করে, আছে না নাই? এদেরকে পিটাইয়া দেশ থেকে বের করে দাও। এরা টিচার নামের কলঙ্ক, কুত্তার চেয়ে নিকৃষ্ট। একটা শিক্ষককে কত সম্মানের চোখে দেখে মানুষ, আর এরা মানুষের লোলুপ দৃষ্টিতে মানুষের দিকে তাকায়। আল্লাহ আমাদের সব বাচ্চাদেরকে আপনি হেফাজত করো। আমরা আজকে ওয়াদা নেব 5 ওয়াক্ত নামাজ ছাড়বো না। রাজি আছি তো? বোনের হক দেব, রাজি আছি তো? এই মাদ্রাসাতে রফিক যাবে, কারা যাবে? জানে ছিল যে আজ সে কোথাও নাই, কাল খানে ছিল যে আজ সে কোথাও নাই। সবারই তো কিসমতে হারিয়ে ফুরাবো ভাই, कल भी मन अकेला था आज भी अकेला रे। ऐसा है जिंदगी दो पल का खेला रे, कल भी मन अकेला था आज भी अकेला रे। ফুল ফুটে সে ঝরে যায়, সুবাসে ভরিয়ে মন, আবার বন্ধু ঝরে যায়, হায় রে মানে না বারণ। এই তো ভবের খেলা রে, আলো ছায়ার আলেয়া, সবারই তো কিসমতেই হারিয়ে ফোরাবো ভাই। কাল খানে ছিল যে আজ সে কোথাও নাই। আপনারা, আমি জানি আপনাদের অনেক অনুরোধ, ইনশাআল্লাহ কোরআনও থাকবে, আমরা থাকার চেষ্টা করব। ঠিক না ঠিক? আমরা একজনের হুকুম মানবো, তিনি কে? আজকে থেকে আর নামাজ ছাড়বো না। আল্লাহ আমার শাহিদ ভাই যে কত সুন্দর কথা শিখেছেন। এখন দেখেন হায়াতে তৈয়বা, দেখেন এই শব্দগুলো শিখে ফেলেছেন অলরেডি। হায়াতে তৈয়বা দান করুক। আর আমরা ওনার জন্য দোয়া করব। আমাদের যত নেতৃবৃন্দ আছে আমরা সবার জন্য দোয়া করব, আল্লাহ যেন সবাইকে ইসলামের সৈনিক বানিয়ে দিয়ে, বলেন আমিন। আমরা দোয়া করব আমাদের দেশটাতে যেন ইসলাম কায়েম হয়, নামাজ কায়েম হয়। ঠিক না বেটি? এছাড়া আমাদের আর কোনো চাওয়া নাই। আমরা চাই আমাদের প্রত্যেকটা মানুষ নামাজি হোক। নামাজ আছে যেখানে শান্তি আছে, নামাজ আছে যেখানে মারামারি নাই, সেখানে যেই মাসে নামাজ বেশি সেই মাসে খাওয়াও বেশি। একটা সূরাতে আল্লাহ আমাদের যে এই যে দুর্ভিক্ষ, এটার ওষুধ দিয়েছেন। পড়ছি না সূরাটা? ফালিয়া আবুদু রাব্বা হাদাল আল্লাযী আত'আমাহুম মিন জুআ আমানাহুম মিন খাউফ। এই ঘরের রবের ইবাদত করা, তাহলে ক্ষুধা লাগলে খাওয়াবেন কে? আর ভয়ের সময় নিরাপত্তা দিবেন কে? তা আপনার কিসের দরকার? আপনি শুধু ইবাদত করেন, আপনার সবগুলো দিবেন কে? যত বড় আবেদ হবেন তত বড় জান্নাত পেয়ে যাবেন। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহর গোলামিতে ঢুকো, আল্লাহর জান্নাতে ঢুকো। ঠিক না ঠিক? যত বড় গোলাম হবেন তত বড় জান্নাত পাবেন। আল্লাহ কবুল করুন। যেখানেই গোলামি করবো কার? আল্লাহ বলেছেন তুই গোলাম হ, তুই মালিক হইস না। আপনি মালিকানার চিন্তা করেন দেখে বোনের জমি মেরে খান। ঠিক না ঠিক? আপনি গোলাম, আমরা কার গোলাম? আল্লাহর গোলাম। মালিক হওয়ার আমাদের কোনো ইখতিয়ার নাই। আমার হাতের মালিকও তো আমি না, আমার চোখের মালিকও আমি না। এত সুন্দর নাত লিখেছেন নজরুল। সেই নজরুল 40 বছর জিহ্বা বন্ধ ছিল তার।
কল্পনা করা যায়? ওর মতো বিশ্ববিখ্যাত লেখক, কি লেখা নজরুলের! একটা লেখা দিয়েই নোবেল পুরস্কার পেত যদি নোবেল নিরপেক্ষ হতো। শুধু বিদ্রোহী কবিতা, এরকম কবিতা পৃথিবীর কোনো কবি উপহার দিতে পারে নাই। আমি বিদ্রোহী রণক্লান্ত, আমি সেই দিন হব শান্ত, উৎপীড়নের কন্দর্লোল আকাশে বাতাসে ধরিবে না। নজরুল যে কত বিদ্রোহী ছিল। রবি ঠাকুর যখন বিভিন্ন ইংরেজদের পিছনে ছিলেন, তখন নজরুল ছিল জেলখানায়। নজরুল বলেছিল, সারা দেশ ছাড়বি কিনা বল, না ছাড়িলে কিলের চোটে হাল করিব জল। কারার লৌহ কপাট ভেঙে ফেল করছে লপাট, রক্ত জামর শিকল বুজার পাষাণ বেদি। আবার এই নজরুল বলছে, আল্লাহ আমার প্রভু আমার নহি নহি ভয়, আমার নবী মোহাম্মদ যাহার তারিফ জগতময়। আল্লাহ আমার প্রভু আমার নহি নহি ভয়, আমার কিসের শঙ্কা, কোরআন আমার ডঙ্কা, ইসলাম আমার ধর্ম, মুসলিম আমার পরিচয়। আল্লাহু আকবার। কার লেখা? নজরুল। কি লেখা! মাত্র ক্লাস 8-এ পড়া একজন মানুষ পৃথিবীর সব জ্ঞান, যেন সাহিত্যের জ্ঞান আল্লাহ তাকে ঢুকিয়ে দিয়েছে। এমরাউল কয়েসের কবিতা হুবহু অনুবাদ করে বাংলা ভাষায় ঢুকিয়ে দিয়েছে নজরুল। কেফা নাবকে মিন যিকরে হাবিব, ছিল যে থা আলো হাসি, ফুল দল ভালোবাসি, আজি সে থা কিছু নাহি, বায়ু কেঁদে যায় ফিরে, দুটি পাখি দুটি নীড়ে, মাঝে নদী বহে ধীরে। আল্লামা ইকবালের কবিতা হুবহু ঢুকিয়ে দিয়েছেন বাংলা সাহিত্যে। কে মোহাম্মদ সে অফাতুনে, ইয়ে দুনিয়া চিজ হ্যায়, ইয়ে দুনিয়া চিজ হ্যায়, লোহ কলম তেরে হ্যায়। আল্লাহকে যে পাইতে চায়, হযরতকে ভালোবেসে, আল্লাহকে যে পাইতে চায়, আরশ কুরসি লৌহ কালাম না চাহিতে পেয়েছে সে। আলহামদুলিল্লাহ বলেন। এই জন্য আমাদের জীবনটা আমাদের না, কার? কার? যখন ডাক দিবেন চলে যেতে হবে, বাধা দেওয়ার কোনো ক্ষমতা কারো নেই। সেজন্য তার জন্যই প্রস্তুতি থাকি। আল্লাহ তওবা কবুল করুন।